আর এবার নজর রাখতে হচ্ছে বর্ধমান মেডিকেলের দিকে, কারণ সেখানেও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। কি কারণ অভিজ্ঞদেরকে মদত দেওয়ার অভিযোগ, সে কারণে এই বিক্ষোভ। ডিন অফ স্টুডেন্টস এর পদত্যাগ দাবি করছেন তারা। অধ্যক্ষের অফিসের সামনে ধর্ণা। দেখুন। কি অবস্থা, কি আপডেট, আরো বিস্তারিত শরদিন্দু এ বিষয়ে জানাতে পারবে। শরদিন্দু, দেখো, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরেই থ্রেট কালচারের একটা অভিযোগ উঠে আসছিল, এবং শুধু তাই নয় যে বর্ধমান মেডিকেল কলেজের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসও অভিক বিরূপাক্ষ তার অনুগামীরা তারা বেনিয়ম করে যারা ব্যবহার করছিল, সেখান থেকে যাবতীয় তাদের স্বার্থ চরিতার্থ করছিল, এমন একটা অভিযোগ উঠেছে। এবং এই যে তাদের কাজকর্ম, তাদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বা তাদের মদত ছাড়া তা সম্ভব নয় বলেই মনে করছেন তারা। তাই যেহেতু এনএসভিপি বা বর্ধমান মেডিকেল কলেজের সুপার ডক্টর তাপস কুমার ঘোষ তিনি ডিন পদেও রয়েছেন, তাই একই ব্যক্তি দুটি পদে কি করে থাকে সেই প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন অবিলম্বে ডিনের পদ থেকে সরাতে হবে এনএসভিপি কে, কারণ এনএসভিপি দায়িত্বের মধ্যে তাদের গেস্ট হাউস, কিন্তু তিনি এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাই তাকে ওই পদ থেকে অব্যাহতি দিতে হবে, অবিলম্বে পদত্যাগ করাতে হবে। এই দাবিতেই আজকে মূলত মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তাররা তারা আজকে আন্দোলন শুরু করেছেন। তারা প্রিন্সিপালের ঘরের সামনে বৈঠক বিক্ষোভে বসেছেন এবং জরুরি বৈঠক ডেকেছেন প্রিন্সিপাল তাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা। একদমই শরদিন্দু, একদমই। সন্দীপ ঘোষের যে মূল পান্ডা বিরূপক্ষ বিশ্বাস, বিশাল সরকার সহ কর্তৃপক্ষের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তারা এই অপকর্ম এবং সমাজ বিরোধী কাজকর্মগুলো পরিচালনা করে এসেছিল। তার মধ্যে পাস ফেল, অনার্স থেকে শুরু করে অবৈধভাবে ছাত্রদের কাছ থেকে টাকা তোলা, সিন্ডিকেট চক্র, ক্যান্টিন দুর্নীতি এবং সর্বশেষ যে মারাত্মক অভিযোগ, প্রিন্সিপাল অফিসের গেস্ট হাউস তারা ব্যবহার করে নিজের পছন্দ মতো, ইচ্ছে মতো চিত্ত বিনোদন এবং মনোরঞ্জনের কাজে তারা ব্যবহার করত। মাননীয় এমএসভিপি যিনি ডিন এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্সের দায়িত্বে রয়েছেন, উনি এই অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ দায় নতুন প্রিন্সিপালের ওপর ঘাড়ে চাপিয়ে দেন। এক ব্যক্তি একাধিক পদ যেন গ্রহণ করে থাকতে না পারেন, সেই মর্মে এমএসভিপি ডক্টর তাপস ঘোষকে তার ডিন পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। জুনিয়র ডাক্তারদের দাবির পরিপ্রেক্ষিতে বৈঠক, বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক। ডিন এবং ওই গেস্ট হাউস, থ্রেট কালচার, ওই একই দাবি যেগুলো এতদিন ধরে বলে আসছে, মোটামুটি একই দাবি আছে ওদের। উনি আগে এমএসভিপি হওয়ার আগে ডিন ছিলেন, পরে এমএসভিপি চার্জ নিয়েছেন। তো এবারে স্মুথ খুব ভালো আমার রান করছে, হসপিটাল কলেজ দুটোই রান করছে, সেজন্য এটা নিয়ে আমরা ইন্টারফেয়ার করিনি। এই একাডেমিক সেশনটা শেষ হয়ে গেলে করতে হবে, এই জন্য কারণ অফিসিয়াল ডকুমেন্ট এনএমসিতে ওনার নামটাই আছে। থ্রেট কালচার নিয়ে তো এনকোয়ারি কমিটি আমার চলছে, সুতরাং আমাকে 3 সপ্তাহ টাইম দিতে হবে।